ব্যাক টু অ্যানাদার ডেইলি লাইভ ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আমি সুলগ্না, আর আজকে দিনটা খুব 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 স্পেশাল। তাই ব্লগ শুরুর আগে সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। দিস ইয়ার ইজ ভেরি স্পেশাল টু মি বিকজ হালুমের হওয়ার পর এটা আমার ফার্স্ট ষষ্ঠী, তো আমি উপোস রেখেছি। আর সেই জন্য মানে আগের বছর অবধি একরকম ছিল ষষ্ঠীটা, এই বছর আমি বহুদিন ধরে ওয়েট করছি যে জামাই ষষ্ঠীতে উপোস করব। আগে মনে হতো বাড়ি যাব, মা কি রান্না বান্না করবে নল, এখন একদম ডিফারেন্ট হয়ে গেছে। কন্টিনিউ ফার্স্ট ষষ্ঠী ওরাও চলে আসবে, বাট মা পুজো দিয়ে নিয়েছে, তো ওখানে গিয়ে আমি হালুমের জন্য একটা পুজোটা দিয়ে নিই। আমার পুজো ডান, যদি আমার সুপুত্র তখনও ঘুমাচ্ছে, কারণ সেকেন্ড হাফে একটা ঘুম হয়, সেটা হচ্ছে এখনও উঠবো করছেন উনি। উনি উঠলে ওনাকে স্নান টান করিয়ে তারপরে মা বলে দিয়েছে শিলিগুড়ি থেকে যে ওকে একটা ফোঁটা দিতে, তো সেটা দেবো, দিয়ে পরে ওকে সুতো বেঁধে দেবো। তো পুজো হয়ে গেছে, ইটস ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি বড় করে তুলসীতলায় করে বড় করে পুজো হয় পুরোহিত ডেকে, কিন্তু এই বছর কোভিড সিচুয়েশনের জন্য আমরা বাইরে থেকে পুরোহিত ডেকে এনে করার রিস্ক নিলাম না। অ্যান্ড অর্ঘ্য এবছর আসেনি, কারণটা কিছুদিন পর জানতেই পারবে, বা জানো কি না আই রিয়েলি ডোন্ট নো। তো যাই হোক, তো অর্ঘ্য ছুটিও পায়নি, ইভেন লকডাউনের পক্ষে আসাটা সম্ভবও ছিল না। তো অর্ঘ্য যেহেতু আসেনি, প্লাস ঘন্টুর শ্বশুর বাড়িতে ষষ্ঠী পুজোর মানে ব্যাপারটা নেই, এমনি খাওয়া দাওয়া নেমন্তন্ন ওরকম একটা ব্যাপার, তো সেই জন্য আলাদা করে পুজো হয়নি। মা ঠাকুর ঘরে পুজো দিয়েছে এবং তার সঙ্গে আমিও পুজো দিয়ে দিলাম ঠাকুর ঘরেই। আর এবার একটু ছেলেকে নিয়ে থাকতে হবে, কিছুক্ষণের মধ্যে ঘন্টুরা চলে আসবে, তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না এতক্ষণ ঠিক ছিল, মানে আজকেও সকাল অবধি ঠিক ছিল যে আমি করব। তারপরে মাকে বললাম তুমি যদি ফ্রি হয়ে গিয়ে থাকো, পুজো হয়ে গিয়ে থাকে, প্রথমবার ষষ্ঠী, বুনুরও নিশ্চয়ই এক্সপেকটেশন আছে মায়ের হাতে রান্নাবান্না খাওয়া যাবে, তো মা কিছুটা করবে, কিছুটা হয়তো আমি করব, এখনও নট ডিসাইডেড, বাট মেনু ডিসাইড মোটমাট হয়ে গেছে। বাবার বাজার যাতায়াত চলছে, এবং ষষ্ঠীটা দুই হাপে হবে খাওয়া দাওয়াটা। আজকে একটা ছোটো জামাইয়ের জন্য, আর বড়ো জামাই নেক্সট টাইম আসলে বড়ো জামাইয়ের খাওয়া দাওয়াটা তো ডিউ আছে। তো গিফট একটু রেডি করে রেখেছি, তোমাদেরকে শেয়ার করব। আমাকে মা একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে, যদিও সেই শাড়িটা আমি পরিনি আজকে, সেই শাড়িটা ব্লাউজ বানাতে হবে, পিকো ফলস করতে হবে, তো সেই জন্য আমি পরিনি। সেটাও তোমাদেরকে যদি আজকে দেখাতে পারি দেখালাম, না তো পরে একদিন দেখাবো। তো মোর এই শাড়ি টাড়ি বুঝে রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টের লুচিটা ভাজবো, আমি যন্ত্র রওনা দিয়ে গেছি প্রায় 10 प्यार तो फिर भी है ना, बोलो है ना, बोलो है ना। সরি ডিস্টার্ব করবো না, আমার ছেলে যা ডিস্টার্ব হয় না যদি আমি মানে চলে যাই ওর আর বাবার মাঝে। তো আজকে না যাদের প্রথম ষষ্ঠী বাট যেতে পারো নি, রিয়েলি আই এম ফিলিং ব্যাড ফর দেম। যতটা না জামাইয়ের জন্য, অবশ্যই জামাইদের তো একটা শখ থাকে সেজে গুজে বেশ, এরকম ওদের তো সাজগোজে সেরকম ওকেশন নেই, সেজে গুজে বেশ যাবে যাওয়া শ্বশুরবাড়ি, সেখানে জামাই আদর হবে। বাট দ্য থিং ইজ দ্যাট না, আমায় যদি জিজ্ঞেস করো আমার যত না জামাইয়ের জন্য খারাপ লাগছে বা লাগে যখন ষষ্ঠীতে দেখি যায়নি কেউ, আমার খারাপ লাগে মেয়ের বাড়ির সবার জন্য, বাবা মায়ের জন্য স্পেশালি। কারণ কি হয় না, যখন একটা মেয়ে বিয়ে করে চলে যায়, নতুন ফ্যামিলিতে মোরালের সমস্ত ওকেশন কাটায়, তো ছেলের বাড়ি কিন্তু বুঝতে পারে না একটা মানুষ বাড়ির থেকে কম হয়ে যাওয়ার খারাপ লাগাটা কোথায়। সেখানটাতে
হয়তো জন্মদিনের ফার্স্ট পায়েসটাও অন্য বাড়িতে খায়, সমস্ত কিছুই অন্য বাড়িতে হয়, অন্য ফ্যামিলিতে হয়, খুব আনন্দের বিষয় যখন সেখানে সেলিব্রেট করা হয়। কিন্তু বাবা মায়েদেরও তো কিছু এক্সপেকটেশন থাকে, বাবা মারাও কিন্তু সেখানটাতে একটা আগের থেকেই ভেবে রাখে যে আসবে, মেয়ে আসবে, তাদের ঘর আলো করে যে ছিল এতদিন, সে যখন সেই ওকেশনগুলো থাকে না, কোনো রকম কোনো কিন্তু জৌলস থাকে না। তো এই একটা দিন মেয়ে জামাই আসবে, সেই আশায় শাশুড়ি মারা বা শ্বশুর মশাইরা বসে থাকেন, প্রচুর মিমস চারপাশে ঘুরে বেড়ায়। আর থিং ইজ দ্যাট কোনো শ্বশুরেরই কিন্তু মনে হয় না এই জামাই আসছে এত খরচ হবে। দে ফিল রিয়েলি ভেরি হ্যাপি তাদের সামর্থ্যের মধ্যে যখন জামাইকে সাজিয়ে গুছিয়ে কিছু প্রেজেন্ট করতে পারে। তো চেষ্টা করবে প্রত্যেকবার যদি পারো জামাই ষষ্ঠীর দিন অন্তত শ্বশুর বাড়িতে যাওয়ার, ছেলেদের বলছি, আর মেয়েদেরকে নিয়ে যাওয়ার, কারণ তাদেরও একটা এক্সপেকটেশন থাকে। হ্যাঁ, কাজের সোর্সে হয় না, যেমন অর্ঘর এবছর হলো না বিকজ অফ লকডাউন হ্যাঁ অল। তো আমাকে লিপি ডাকছে, ও জাম মারছে, তো যাই আমি। আমাদের নতুন জামাই চলে আসছে ষষ্ঠী করতে। ওই পুরানো মেয়ে কন্টু ফার্স্ট ষষ্ঠীতে সাজুগুজু করে তোমার কেমন লাগছে? চলো সবাইকে বলে দাও তো হ্যাপি ষষ্ঠী, বলি দাও। কত বলবা না, এই ড্রেসটা তো সেই ওইটা বলবে না, এটা কে দিয়েছে জামাটা আমাদেরকে? মিমি দিছে, মিমি দিছে, তাই না বাবা? হ্যাঁ, হাসি হাসতেছে, আমরা হাসি করতেছি, আমরা গম্ভীরা তো একটু হাসি করলেই অনেক। আমার হালুম সেজে গুজে চলে এসছে। আমার হালুম আজকে ফার্স্ট ষষ্ঠী আমাদের, সবাইকে বলি দাও, ষষ্ঠী বলি দাও সবাইকে। বাবা ও অবাক হয়ে দেখছে, কত বোবা না। আমার পাম পাম সোনা পাম পাম ভুলতু পাম পাম কই আমার জান পাম পাম কই। তা কে গান করছে? মিমি গান করছে। মিমি চলে আসছে আর সবাইকে হ্যাপি ষষ্ঠী। আমার আর আমার মাম্মার ফার্স্ট ষষ্ঠী এটা, এই স্বর্ণ নতুন জামাটা আমাকে মিমি দিছে, বুঝলো? কেমন আছো? ঘন্টু চেঞ্জ করে নিয়েছে দেখে আমারও খুব মনে হচ্ছে চেঞ্জ করে নিই। তো আজকে জামাই ষষ্ঠীর মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার আর মায়ের ডিফারেন্ট মেনু, বাদ বাকি দের জন্য স্পেশালি ছোটো জামাইয়ের জন্য মেনু হলো ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, তেল, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ডাল, এখনও কি ভাজা হবে জানি না, হয়তো পটল ভাজা বা এই ধরনের দু রকম মতো ভাজা হবে। কী কী ভাজা হচ্ছে? পটল ভাজা, তার সঙ্গে বাঁধাকপি, আর হচ্ছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে মাটন, চাটনি, মিষ্টি, আসলে দই, এই সমস্ত কিছু মেনু। আর এই যে আমার আর আমার মায়ের মেনু হচ্ছে দুপুরবেলা কি লুচি খাবো, আমি মা ঠাম্মা দুপুরে লুচি, আর রাত্রিবেলা ডালিয়া। আই লাভ ডালিয়া, বাট প্রথমবার করছি, আরও মজা লাগছে বেশ। আপাতত আমি একটু চেঞ্জ করে নিই, গরম লাগছে। ওই বাড়ি জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। লুক অ্যাট ঘন্টু বাড়ি ফিরেই পুরনো মেজাজে। এই জামাই খেতে বসেছে, জামাই ষষ্ঠী যদিও সেজে গুজে এসেছিলো অনেক, কিন্তু সত্যিই গরমের মধ্যে সেজে থাকা স্টাফ খেতে বসেছে। ওকে আমরা এখন এম্বারেস করবো, ক্যামেরা অন করে খেতে বলবো। বদলা বদলা করে জিনিস হয়, তো হয়েছিল আমার আইব্রো করতে, কিন্তু আমি তো এরকম কিছু করিনি। ও তো কিছু করেনি। ও তুমি করো না আইব্রো করতে নেবে বেরোবে? দাও 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 আমি একটা নিচ্ছি। আচ্ছা চেঞ্জ হই না অবশ্যই। ওয়েলকাম ব্যাক টু দ্য শিলিগুড়ি সারাদ ব্লগ। দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি 7:30টার মতো বাজে। সবার প্রথমে তো জামাই ষষ্ঠীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আমার কিছু বিশেষ কারণবশত দেওয়া হলো না এবার। প্রথম কথা তো দেখো চলছে লকডাউন, লকডাউনটি না কার্যত লকডাউন। যেতে গেলে
পারমিট করানো, পাস বানাও, ঝামেলা। আর এমনিতেও ছুটি পাওয়ার চান্সেস আমার নেই এই মুহূর্তে। আজকে হচ্ছে 16 তারিখ মেবি। নতুন যে বিধিনিষেধ নিয়মগুলো আছে সেগুলো আজকে থেকে চালু হলো। বাবাদের অফিসও আজকে থেকে খুলে গেছে, 10টা থেকে 4টে অবধি অফিস। বাবারও আজকে ফুল ডে অফিস ছিল, আমারও মোটামুটি ফুল ডে অফিস ছিল, রোজই অফিস হচ্ছে এখন। আর এখন মানে এই যে কার্যত লকডাউন পিরিয়ড গেল 1 মাস 1.5 মাস 1 মাস মতো হয়তো রোজই অফিস ছিল, তো আমার যাওয়া হলো না। আরও একটা কারণ আছে, সেটা আমি হয়তো নেক্সট ব্লগেই বলবো। আর এখন বাজে হচ্ছে যেটা বললাম 7:30। আমি বাবা মা যাবো হচ্ছে দিদার বাড়িতে। নতুন মিশো এসছে সোমবারে। আমার ছোটো মাসির বিয়ে বেশ কয়েকটা ব্লগ আগে দেখিয়েছিলাম, তো নতুন মিশো এসছে সোমবার। মিশোটা প্রথম ষষ্ঠী, বাবা মাও যাবে এবার, বড় মেশো তো আছেই ওখানে। আর তো আমিও যাবো প্রেজেন্টেশন নেমন্তন্ন খেতে। বৃষ্টিতে একটুখানি কমলে আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো, বাবা মা বাইকে করে যাবে, তখন কথা হবে আবার। কোথায় যাবে? বৃষ্টিটা মোটামুটি কমেছে, আমি বাবা মা 3 জনেই বেরোলাম। আমার হাতে একটা বড় ছাতা, বাবার হাতে সমস্ত মিষ্টি জামাকাপড়, ওগুলো মার কাছে, আর একটা মায়ের ছোটো ছাতা। বাড়িতে আমার বাড়ি থেকে আমার দিদা বাড়ির ডিস্টেন্স হচ্ছে পায়ে হেঁটে 12 থেকে 15 মিনিট, এমন কিছু দূর নয়। অ্যান্ড ইউ অল ক্যান সি সেজে গুজে একদমই যাচ্ছি না, বাইরে যেরকম জামাকাপড় পরে থেকে সেভাবে বেরিয়েছি। ওই যা, আর এই যে মা। নেক্সট ক্লিপ। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ একখানা খাওয়া দাওয়া করলাম জম্পেশ মার্কা। তারপরে বেরোলাম আপাতত হাঁটতে হাঁটতে। রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে, শুধুমাত্র আমরা আছি বলে প্রায় ফাঁকা বলছি না তা না, আরও অন্যান্য লোকজন আছে। মজার ব্যাপার হচ্ছে এই রাস্তাতে আমি একদম এখন যাতায়াত যে করি না তা নয়, যাতায়াত করি। এবার যখনই যাই বাইকেই যাই। হেঁটে হেঁটে যেতে দেখা যাচ্ছে যে আশেপাশে কত বাড়ি হয়েছে, কত দোকানপাট হয়েছে। একসময় রেগুলার কাজ যাতায়াত করছিল এটা, কিন্তু বাইকে যাওয়ার সময় খেয়াল হয় না। হাঁটতে হাঁটতে এখন দেখে মনে হচ্ছে সেটা কবে হলো, আরে সেই দোকানটা কবে হলো, আরে এই বাড়িটা কবে হলো। এই ব্লগটা আনবো না, তার কারণ জড়সড়ে পোর্শনটা এডিট করে তারপর আমি বেরিয়েছিলাম, অলরেডি অনেকটা লেন্দি হয়ে যাবে। তো টিল নেক্সট ভিডিও, ভালো থাকো। মাস্ক ছাড়া বেরিও না। বিধিনিষেধ অনেকটা উঠে গেছে ঠিকই, ফার্স্ট ওয়েভ যখন প্রায় শেষের দিকে ছিল তখন আমরা যে ভুলটা করেছিলাম, আশা করছি এবার রিপিট করবো। টেক কেয়ার।